ভিতরে যতগুলো বক্তা আছে আমার সারা বাংলাদেশে আল্লাহ ঘুরায় আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশ নয়, বাইরেও আমি ঘুরি। আপনারা ইউটিউবে দেখেন, বাইরেও আমার প্রোগ্রাম করা। যাও আপনারা মাহফিলে বসে ওয়াজ শোনেন, বক্তা ওয়াজ করে সুবহানাল্লাহ করে মাঠ গরম করে ফেলায়, কিন্তু সুবহানাল্লাহর অর্থই তো বুঝি না। এখন আপনারা ছাত্র হতে পারবেন, তলবে ইলম হতে পারবেন। আপনারা সবাই তলবে ইলম হয়ে এই মুহূর্তে শিক্ষা নেন। আর আমি বলে দিচ্ছি, আপনি যদি শিখার নিয়তে বসতে পারেন, এখন যদি শেখেন, বেশি ওয়াজ না, এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর অর্থটা শিখে আমল করবেন। আপনার শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। কয় সেকেন্ড? একসাথে বল। 10 সেকেন্ডের ভিতর 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, আপনি 10 সেকেন্ডের ভিতর সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আরো জোরে। ওয়াজের মাঝে মাঝে ধরবো, মনে থাকবে? বলতে পারবেন তো? আচ্ছা দেখো, হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তিকে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে ভরপুর করে দেয়। এটাই বাঙালি। দেখছেন এখন লাভ বেশি হয়েছে আর সবাই আওয়াজ দিতেছে। সময় আসুক, এখনই না। বলছি বক্তা আমি, শিক্ষক আপনি আমার ছাত্র। সময় আসলে বক্তা যা বলবে ছাত্র তাই করবে, কথা কোন ঠিক কিনা? আর তা যদি না করে ছাত্র বেয়াদব হবে। বেয়াদবের যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, একই নিরালে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। শুধু তাই না, কিতাবের ভিতরে আছে একটা সুবহানাল্লাহ বলার পরে যে সুবহানাল্লাহর একটা গাছ তৈরি হলো, এক একটা গাছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি পাতা দিবে। এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে বসে তারাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করবে। এবার সব জিকিরের সওয়াব কাউকে না কাউকে দিতে হবে, কথা কোন ঠিক কি? কয় না। এই মুরব্বি কোন থেকে আইছে রে? সুবহানাল্লাহর যে গাছ লাগাইলাম, গাছের মালিক কে? একসাথে বলেন, কে? আপনার নাম? বসেন বসেন। ২০০০ টাকা জোরে কান মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজকে মাহফিলে পেয়েছি, ২০০০ টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নবী হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। সবাই বলেন আমিন। আরেকটু জোরে করো আমিন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো ডুমুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হাই হাই ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মাসুদুর রহমান ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে চুপুক পাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে আপনাদের? সুবহানাল্লাহর কয় যে আপনি গাছ লাগাইছেন, গাছের মালিক কে? একসাথে বলেন। উল্টা পাল্টা কথা বলা যাবে না। গাছের মালিক আল্লাহ হইলো কেন? গাছকে আল্লাহ লাগাইছে। সুবহানাল্লাহ পড়ছে কে? আমরা। কথা বল। গাছের মালিক আলহামদুলিল্লাহ বল। আল্লাহ কয় জিবরাইল
জান্নাতের ভিতরে এত সুন্দর বাগান দেখা যায়। ও জিবরাইল, এই এক একটা গাছে এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে বসে জিকির করে। ও জিবরাইল, ফেরেশতাদের কি আমলের দরকার আছে? কথা কয় না কেন? ফেরেশতাদের আমলের দরকার নাই, এই জিকির করে জিকিরের সব তাইলে কি হইব? ও জিবরাইল, এই গাছটা লাগাইছে কি গাছের মালিক কে? জিবরাইল কয় আল্লাহ। চকাদার ডুমুর জামে মসজিদের মাহফিল হয়, একটা বক্তা আলোচনা করে গো আল্লাহ, আর শ্রোতারা সামনের দিকে বসে বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা মাঝে মাঝে সুবহানাল্লাহ কইয়া বুঝায় আমি আল্লাহ পবিত্র। আর আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে রায় দিয়া দিলাম, আমার বান্দারে আমি মাফ কইরা দিলাম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এবার আপনারা কি আমার একটু সময় দিবেন? না দিলে কোনো সমস্যা নাই, কারণ কি প্রতিদিন রাত্রে কথা বলি। গত রাত্রে কুষ্টিয়া করছি, তার আগের দিন করার সময় ওই মাহফিলে আমাকে তুলে দিছে রাত 2:30, অর্থাৎ 2:30 বাদাম ভাড়া লাইছে। ফজরের নামাজ আজান হয় তখন আমাকে মোনাজাত করবে কয়। আবার এই মোনাজাত করেও শান্তি নাই, জনগণ ধরছে ইমাম সাহেব রে হুজুর আমরা প্রধান বক্তার পিছনে নামাজ পড়বার চাই, আবার ইমামতিও করা লাগছে। কথা বলছেন? তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা আসার পরে আমার ভালো লাগছে, কারণ আপনাদের মাঝে থেকে আমার কমিটির ভাইদের পক্ষ থেকে বলা হয়েছে 11টার থেকে 11:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ করা হবে। তা আপনারা কি সবাই রাজি আছেন? ওয়াজ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? কোরআনের দাম আছে নাই? আমরা কারা কারা কোরআনের পক্ষে নাই একটু হাত তুলে দেখান। আরে কোন ওয়াজ করবো বলে? হ্যাঁ বুঝছি, হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাসি মাখা মুখ যাদের, যারা জান্নাতি মেহমান হতে চান তারা একটু কষ্ট করে সামনের দিকে আসেন, পিছনে যারা যারা আসতেছে একটু বসার সুযোগ করেন। পিছন দিক তাকায় দেখেন এত লোক কি ছিল? ছিল না, এখন লোক দিয়ে প্যান্ডেলটা ভরে যাইতেছে। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কেন বলে এটা কি বক্তার আকর্ষণে নাকি কোরআনের আকর্ষণে? জোরে কোন কিসের আকর্ষণে? এই কোরআনের আকর্ষণে যে পাগলগুলো মাহফিল আসতেছে, আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, কোরআনের দামটা কেমন ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে এই কোরআন তো সবার কাছে ভালো লাগবে না রে ভাই। একজন কোরআন চালু করতে চায় আর এক বেঈমান বন্ধ করতে চায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কোরআনের দাওয়াত দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কিসের নবী? একসাথে বলেন আমার নবী রহমতের নবী রে ভাই।
আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। আমার নবী আমাদের নবী রে ভাই, শুধুমাত্র আমাদের নবী না, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী নদীর নবী, আমার নবী শুধুমাত্র নবীদের নবী না, আমার নবী তামাম জাহানের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী পাইছি রে আমার চাকানার ডুমুর বাসীরা, ভালো করে শুই না নাও। ওই নবী আমার কোরআনের দাওয়াত দেয়, এইবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, কালেমার পতাকা উঠাইয়া দিছে। এইবার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে ভাই, কিতাবের উল্লেখ করা হয়, এইবার আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং শুরু হয়। আমার নবীকে কেমনে হত্যা করা যায়, আমার নবীকে কেমনে বন্দী করা যায়, আমার নবীকে কেমনে দেশছাড়া করা যায়, আমার নবীকে কিভাবে মারা যায়। এইবার বেঈমানরা একটা মিটিং দিল। মুহাম্মদ এমন ভাবে কালেমার দাওয়াত দেয় রে, এই কালেমার দাওয়াত যদি বন্ধ করা না হয়, সব মানুষ মুসলমান হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।